আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল যুলমু যুলমাতুই ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দেবে। আজকে দেশের মধ্যে অন্যায়, আজকে দেশের মধ্যে অত্যাচার আর জুলুম, এই জুলুম চলতেছে, দেখার মতো কেউ নাই। অন্যায় হইতেছে, বিচার করার মতো কেউ নাই। টাকা যার আছে আইন তার আছে, টাকা যার নাই আইন তার নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, গরিবের উপর জুলুম হয়, কেউ গরিবের পাশে দাঁড়ায় না। আর যারা ধনী ব্যক্তি আছে তাদের পাশে দাঁড়ানোর মতো মানুষের অভাব হয় না। এই জুলুম, এই অত্যাচার ততদিন পর্যন্ত চলবে যতদিন ইসলামী ইমারত কায়েম না হবে। এই জন্য বলবো, দুনিয়াতে আসার পর নিজের উপর জুলুম করলা, নফসের উপর জুলুম করলা, পরিবারের উপর জুলুম করলা, দেশের উপর জুলুম করলা, আর জুলুম করিও না। জুলুম থেকে যদি বাঁচতে চাও তাহলে যেই কাজ করলে জুলুম হবে সেই কাজ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর উপর পবিত্র কোরআন নাযিল করলেন। এই কোরআন এমন এক কিতাবের নাম, যে কোরআন পাঠ করার কারণে মানুষ দামি হয়ে যায়, যে কোরআন তেলাওয়াত করার কারণে মানুষের সম্মানটা বেড়ে যায়, যে কোরআন বুকে ধারণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইজ্জত সম্মানটা বাড়াইয়া দেয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই কোরআনের সাথে কোনো কিছুর তুলনা হয় না। বাংলা বই পড়ে যদি সে দেশের রাষ্ট্রনায়ক হতে পারে, বাংলা বই পড়ে যদি সে চেয়ারম্যান হতে পারে, বাংলা বই পড়ে যদি সে এমপি হতে পারে, বাংলা বই পড়ে যদি সে মন্ত্রী হতে পারে, বাংলাদেশের মধ্যে যদি সে বড় কিছু হয়ে যেতে পারে এই বাংলা বই পড়ে, তাহলে আমি বলতে চাই, কোরআন পড়ে সারা পৃথিবী শাসন করা সম্ভব। কারণ এই বাংলা বই মানুষের রচিত বই। জেনারেল লাইনে যারা পড়ালেখা করে তারা মানুষের রচনা পড়ে, মানুষের বানানো পদ্ধতিগুলো পড়ে, কিন্তু এই পদ্ধতি অবলম্বন করে কেউ প্রকৃত কামিয়াব হতে পারবে না। এই পদ্ধতি অবলম্বন করে কেউ চিরমুক্তি পাবে না। কিন্তু যারা কোরআন মানবে, যারা কোরআনের শাসন দুনিয়ার মধ্যে চালু করবে, যারা কোরআন অনুযায়ী জীবন গড়বে, যারা কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে, যারা কোরআন অনুযায়ী দেশ চালাবে, পরিবার চালাবে, তারাই প্রকৃত মুক্তি এবং শান্তি পাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আমি আপনাদেরকে বলবো, আগে বাংলা বই যারা পড়ছে তাদেরকে ভোট দিয়েছেন, আগে যারা জেনারেল লাইনে পড়ছে তাদেরকে আপনারা রাজা বানাইছেন, বাদশাহ বানাইছেন, এমপি বানাইছেন, মন্ত্রী বানাইছেন। বানানোর ফলে আপনার উপর জুলুম হয়েছে, আপনার উপর অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে। এবার একটু মন মানসিকতাটাকে পাল্টান, এবার একটু নিয়ত করেন, সারা বছর তো আজে মাঝে মানুষদেরকে ভোট দিলাম, এবার যারা বুকের মধ্যে কোরআন লালন করে, এবার যারা কোরআনওয়ালা, হাদিসওয়ালা, নবীজির সুন্নাতওয়ালা, এবার যারা নবীজির পথে হাঁটে, তাদেরকে আমরা জয়যুক্ত করে দেশের প্রধানমন্ত্রী, দেশের মেম্বার, চেয়ারম্যান বানাতে চাই। আর কত অত্যাচার, আর কত জুলুম, আর কত নির্যাতন আপনারা সহ্য করবেন? এই অত্যাচার, এই জুলুম, এই নির্যাতন থেকে যদি আপনারা রেহাই পেতে চান, তাহলে কোরআনী আইন, কোরআনী ব্যবস্থা দেশের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে। আর এই কোরআনী আইন, কোরআনী প্রতিষ্ঠা যদি দেশের মধ্যে করতে হয়, তার জন্য আলেম দরকার। কারণ যে কোরআন পড়তে জানে না, যে রসুলের আদর্শ জানে না,
তার হাতে যদি আপনি ক্ষমতা দেন, সে তো কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী দেশ চালাইতে পারবে না, যার কারণে দেশের মধ্যে শান্তি আসবে না। দেশের মধ্যে যদি শান্তি আনতে হয়, কোরআন এর আইন অনুযায়ী দেশ চালাতে হবে। আর কোরআনের আইন বুঝে আলেমরা, কোরআনের আইন বুঝে আলেমরা, হাদিসের আইন বুঝে আলেমরা, নবীজির সুন্নাহ অনুযায়ী দেশ চালাইতে পারবে আলেমরা। এই জন্য আগামীর দেশ যদি শান্তির দেশ চান, আগামীর দেশ যদি ইসলামের দেশ চান, আগামীতে যদি নির্যাতন থেকে বাঁচতে চান, তাহলে অবশ্যই আলেমদেরকে ক্ষমতায় আনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝে আলেমদের পাশে থাকার মতো তৌফিক দান।